মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি শেষ রাত্রিতে তাহাজ্জুদ করতেছে, জিন একটা আয়া খেলতেছে সামনে, ভয় দেখাইতেছে। নামাজরত মুহাদ্দিসে দেহলভী পাশে লাঠি ছিল, একবারই মারছে কইসা, এক বাড়িতে সাপ মরে গেছে। সাপ তো মরে নাই, আসলে জিন মারা গেছে। পরক্ষণেই দুইটা পুলিশ জিন আইসা মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তাদের রাজ্যে লয়ে গেছে। তাদের রাজ্যে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় ফেলেছে। মুহাদ্দিসে দেহলভী বলেন যে আমি যা দেখি জানাজা তৈয়ার হয়েছে, অর্থাৎ যারে মারছে তার জানাজা জিনেরা পড়তেছে। আর একজন বয়োবৃদ্ধ লাঠিতে ভর করে দাঁড়ায় দাঁড়ায় সন্তান দেখতেছে আর কাঁদতেছে। বিচারপতি মুহাদ্দিসে দেহলভীকে বলে, তুমিও মুসলমান, আমরাও মুসলমান, তোমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমরাও এক আল্লাহর গোলাম। তুমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। তোমরাও শরীয়ত মানো, আমরাও শরীয়ত মানি। কিন্তু ওলিউল্লাহ, তুমি যাকে বাড়ি দিয়া মারলা, কাকে মারছো জানোনি? ওই যে বাদশাহ, যিনি আমাদের রাজ্যের লাঠি ভর দিয়ে, উনি আমাদের রাজ্যের বাদশাহ। সে এত নেককার যে তার সন্তানদেরকে নবীর হাদিস পড়তে তোমার কাছে পাঠায়। কারণ ইলিম তো মানুষদের জন্য খাস, ইলিম নাজিল হয়েছে মানুষের কাছে। যুগে যুগে জান্নাতি জিন যারা মানুষের কাছ থেকে ইলিম শিখেছে, আদম নবীর যুগের জিন বাবা আদমের কাছ থেকে ইলিম শিখেছে। নূহ নবীর জিন, নূহ নবীর যুগের জিন্নাত নূহ নবীর কাছ থেকে ইলিম শিখেছে। সুলাইমান নবীর যুগের জিনরা তো সুলাইমান নবীর আনুগত্য করেছে পাওয়ারে। কারণ সুলাইমানকে আল্লাহ তাআলা ইনসো জিনের বাদশাহী দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম শুধুই মাত্র মানুষের বাদশাহ না, তিনি জিনদেরও বাদশাহ। এ কারণেই পয়গম্বর সুলাইমানের একটা মুজিজা এটা। আমরা যেমন মানুষ দেখি, সুলাইমান নবী এরকম জিন দেখত। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন এটাকে কি বলে? মুজিজা। এটা ওনার মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় নবীর কাছ থেকে সাধারণ নিয়মের উল্টা যা কিছু প্রকাশ পায় তাকে মুজিজা বলা হয়। সাধারণ নিয়ম হলো আগুন মানুষরে পুড়ায় দেয়, কিন্তু ইব্রাহিমকে পুড়াইতে পারে না, এটা ইব্রাহিমের মুজিজা। সাধারণ নিয়ম হলো হাতের লাঠি মুসার দিলে ভেঙে যায়, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি পাথর বাড়ি দিলে পাথর ফাইটা পানি বাইর হয়ে যায়। মুজিজা। হাতের লাঠি কাঠের টুকরা ছাইরা দিলে সাপ হয়ে যায়, মুজিজা। সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না, কিন্তু ঈসা ডাক দিলে মরা মানুষ দ্বারা ঈসা নবীর সাথে কথা কয়, মুজিজা। আল্লাহু আকবার জোরে বলেন। মাছের পেটে কিছু যাবে, হজম হয়ে যাবে, সাধারণ নিয়ম। কিন্তু 40 দিন ইউনুস মাছের পেটে হজম হয় না, বাইরে এসে যায়, মুজিজা। সাধারণ নিয়ম। ইশারায় কোনোদিন আকাশের চাঁদ 2 টুকরা হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়ায়া আকাশের দিকে ইশারা করে চাঁদকে বলে 2 টুকরা হয়ে যা। ওয়ানশাক্কাল কামার, সাথে সাথে ইনশিকাকে কামার হয়ে যায়, চাঁদ 2 টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। মুজিজা। নবীর দ্বারায় এরকম প্রকাশ পায়। তবে শর্ত হলো মুজিজা বলতে হইলে এই কর্মকাণ্ডকে দাওয়ায়ে নবুওয়াত সাথে থাকতে হয়। তাইলে ইসলামের পরিভাষায় এই কর্মকাণ্ডকে মুজিজা বলা হয়। মুহাদ্দিসে দেহলভীকেও জিনদের রাজ্যে লয়ে গেছে। এটা ওনার ইলমি আমলি কামাল।
হযরত থানবী বলেন ওনার ইলমের কারণে আল্লাহ ওনাকে সম্মান দিবেন, তাই জিনদের রাজ্যে নিয়েছেন। হাকিম জিন যিনি, তিনি বলে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আপনিও মুসলমান, আমরাও মুসলমান, আপনি আখিরি নবীর উম্মত, আমরাও আখিরি নবীর উম্মত, আপনিও ইসলাম মানেন, আমরাও ইসলাম মানি, মুসলমান। আপনার জন্য যেমন শরীয়ত আছে আমাদের জন্য শরীয়ত সমান সমান, আমরা মুসলমান। আপনি যে একজন জিনকে বাড়ি দিয়ে মারলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে আসামি করে দাঁড় করাবে, তখন আপনি কি বলবেন? যদি বলে জিন মাল্লা কেন, এর চেয়ে কি এটা ভালো নয় দুনিয়ার অপরাধের বিচারটা দুনিয়ায় হয়ে যাক। মুহাদ্দিসে দেহলভী উঁচু পায়ের বুজুর্গ ছিলেন, তিনি বললেন ময়দানে মাহশারে বেইজ্জত হতে চাই না, দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক। কারণ হলো মুহাদ্দিসে দেহলভী, শুনেন, একটা ভালো জিনকে আপনি মেরেছেন। এই বাদশাহ আমাদের মুসলমানদের বাদশাহ, তিনি তার সন্তানগুলাকে হাদিস পড়ার জন্য আপনার কাছে পাঠায়, কারণ আপনি নায়েবে নবী, নবী তো আর নাই, তাই আমরা নায়েবে নবীর কাছে পড়তে যাই। ওনার সন্তানটা আপনার কাছে পড়তে পাঠাইছে, দুষ্টমি করে একটু সাপের আকৃতি ধরেছে, আর আপনি কিনা তাকে বাড়ি দিয়া মারলেন। কিসাস কায়েম হলে বাদশার দিল শান্ত হয়ে যাবে, আপনিও নাজাত পেয়ে যাবেন। মুহাদ্দিসে দেহলভীকে যখন এভাবে লেকচার দিতেছে বিচারপতি, ঠিক ওই সময় জিনদের ইজলাসের ভেতর থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়িয়ে বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় বিচারপতি সাবধানে বিচার করো, আমি নবীর সাহাবী, নবীর কাছ থেকে নিজের কানে জিনদের আহকাম শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন, কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতি ধারণ করার কারণে না চিনে তাকে কেউ যদি হত্যা করে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হবে। একটা দুর্ঘটনার কারণে অলির ছেলেকে ফাঁসির আসামি বানানো মোটেই বৈধ নয়। সোনার পালকিতে চড়ায়া জমানার বড় আলিম মুহাদ্দিসকে তার বাড়ি ফিরায় দাও। আলেমের বেজ্জত হইলে খোদার গজব কিন্তু তোমাদের মহল তছনছ করবে। সাথে সাথে বাদশা নির্দেশ দিল, মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায় তাকে বাড়ি ফিরায় দিয়ে আসো, কারণ নায়েবে নবীর সাথে বেআদবি মানে নবীর সাথে বেআদবি। দুঃখজনক অদৃশ্যের জিনেও এটা বুঝলো, কিন্তু হাসিনা আর তার দোসররা এটা বুঝলো না।